কাপড়ও সেও ভালো। এটা আছে বয়স্ক কাপড়, এটা আছে ইয়াং ছেলেদের লাগে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি অসীম বিডি। তো বন্ধুরা, আজ আমি দেখাবো গ্রামের অজপাড়াগায় যে হাট বাজার রয়েছে সেই হাটের চিত্র। তো আজ হচ্ছে শুক্রবারের হাট। এই হাটটি ঘিরে আমার আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে। আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। এই রত্নপুর মিত্রিপাড়ার হাট নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও দেওয়ার কারণ হলো এই হাটটি হলো আমার বাড়ির পাশে, তাই বারবার ছুটে আসি এই হাটে, কারণ এটা অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী হাট। তো এই হাটটি বসে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবারের হাট, আর আমি এই শুক্রবারের হাটটি আজ তোমাদের দেখাবো কিভাবে লোকজন কেনাবেচা করছে। তো আমি মনে করি শুক্রবারের লোকজন বেশি উঠে, মঙ্গলবারও উঠে, তো এত লোকজন হয় না। বাট আগের মতন তো আর বাজারঘাট এভাবে দেখা যায় না। আগে যেভাবে হাট বসতো সেরকম আর এখন আর হাট বসে না। এর কারণ হলো এখন গ্রামগঞ্জে এবং অজপাড়াগায় কিংবা পাড়া মহল্লায় দোকানপাট বেশিরভাগ হয়ে গেছে। এই কারণে হাট বাজারে লোকজন কম দেখা যায়। তো এখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ছোটোবেলায় দেখতাম যখন হাট বসতো বা হাটবার দিন, তখন আমরা কিন্তু বাড়িতে বসে শুনতে পেতাম। আমাদের মনে না থাকলেও তখন আমাদের মনে করিয়ে দিত মাছির মতন ভন ভন আওয়াজে। সেটি হলো এত পরিমাণ লোক আসতো আমাদের এই বাজারে, সেই আওয়াজে লোকজনের আওয়াজ আমরা তখন বাড়িতে বসে আমরা শুনতে পেতাম। মা বলতো আজকে হাটবার, এবং যারা বাজারে মাইক দিয়ে সালসা ওষুধ বিক্রি করতো তাদের আওয়াজও কিন্তু আমরা বাড়িতে বসে শুনতে পেতাম। ছোটোবেলায় আমার বাবার সাথে আমি হাটে যেতাম। মা আমাকে ব্যাগ ধরিয়ে দিত এবং কাচের বোতল ধরিয়ে দিত, তারপরে বাবার হাত ধরে হাটে চলে যেতাম। তখন রাস্তাঘাট কিন্তু অত ভালো ছিল না। তো উঁচু ঠেলার রাস্তা থাকতো এবং ইটের রাস্তা থাকতো, সেই রাস্তা দিয়ে আমরা হাট যেতাম এবং আমরা উঁচুট খেয়েও পড়ে যেতাম। সেরকম স্মৃতিও আজ মনে পড়ে। ওখানে গিয়ে দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আসছে এবং কেনাকাটা করছে। এমনও ঘটনা হয়েছে বাবার হাত ধরে হাঁটতাম এবং হারিয়েও যেতাম, এবং এমনও হয়েছে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে ভুলে অন্যের হাত ধরে হাঁটতেছিলাম। কিছুদূর যাওয়ার পরেই দেখলাম যে না, এটা তো আমার বাবা না। তো তখন তার হাত ছেড়ে আমি বাবাকে খুঁজতেছিলাম, বাবা কোন জামা গায়ে দিয়ে আসছে এই বাজারে, সেটা আমার তখন খুব মনে পড়তো। আর খুঁজতাম এবং কি কান্নাও করে দিয়েছিলাম। পরিচিত লোকজন দেখলেও তখন বলতাম, আমাকে বাবাকে কি দেখছো? আগে কিন্তু বেশিরভাগ বাচ্চাদের এরকম ঘটনা কিন্তু হতো এবং আমারও হয়েছে। তো বাই দ্য ওয়ে, আরও কিছু স্মৃতি মনে পড়লো, যেটা হলো আমি যখন বাবার সাথে হাটে যেতাম অনেক ধরনের বায়না থাকতো, যে বাবা এইটা কিনবো, এইটা খাবো, ওইটা কিনবো, এরকম বায়না থাকতো। বাবা আমাকে চুল কাটতে নিয়ে যেত, এবং যারা চুল কাটতো তারা একটা ইটের পর বসতো এবং আমাকে একটা ইটের পর বসাতো। তার 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে চাপ দিয়ে ধরে চুল কাটতো, যাতে আমরা লড়াচড়া না করি। তখন কিন্তু আমরা কান্না করে দিয়েছিলাম এবং আমি তাকিয়েছিলাম যে আমার মতন তো আরও কয়েকজন আছে এভাবে চুল কাটতেছে, আমারও এভাবে কাটতে হবে। তখন চুপ ছিলাম, তারা সুন্দরভাবে চুল কেটে দিয়েছিল। সেই ধরনের স্মৃতি কিন্তু আজ বাজারে দেখা যায় না। এবং আগেরকার দিনে দেখা যেত, বেশিরভাগই দেখা যেত যাদের দোকান আছে তারাও কিন্তু দোকানের মালপত্র নিয়ে হাটবার দিনেই তারা বাহিরে বসতো বেশি করে বেচা কেনা করার জন্য। বিভিন্ন ধরনের তেল, মুদির দোকানে মালও নিয়ে বসতো, এবং মুদির দোকান ছাড়া যারা এমনি তেল বিক্রি করতো, আলু বিক্রি করতো, আটা বিক্রি করতো, রসুন পেঁয়াজ যারা বিক্রি করতো, মরিচ যারা বিক্রি করতো, তারাও কিন্তু সবাই বাইরে বসে বিক্রি করতো। যারা দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জের দূর দূরান্ত থেকে যারা হাটে যেত বিক্রি করার জন্য, তাদের সাথে কিন্তু তারা বসতো, এবং সেইটা কিন্তু এখন আর নেই। তো তখন দেখতাম যে কুমার বিক্রি করবে সে কিন্তু কুমারই বিক্রি করতো, যে শাক বিক্রি করবে সে কিন্তু কয়েক ধরনের শাক বিক্রি করতো, যে আলু বিক্রি করতো সে কিন্তু আলুই শুধু বিক্রি করতো, যে গামছা বিক্রি করতো সে কিন্তু শুধু গামছাই বিক্রি করতো, এবং তার পাশাপাশি শাড়ি লুঙ্গি কিন্তু বিক্রি করতো। আর সেই দোকান কিন্তু অনেক কয়টা দোকানেই উঠতো এই বাজারে। এবং যে আটা বিক্রি করতো সে কিন্তু আটা বিক্রি করতো, যে তেল বিক্রি করতো সে কিন্তু শুধু তেলেই, কয়েক ধরনের তেলেই কিন্তু বিক্রি করতো। তো এখন বর্তমান সময় দেখা গেছে একজন লোক সে কিন্তু
কয়েক ধরনের আইটেম নিয়ে বসছে। তো আগের মতন অনেক কিছুই কিন্তু এখন আর দেখা যায় না। তো আমরা যেভাবে গ্রামগঞ্জের হাট বাজার দেখে আসছি, বর্তমান প্রজন্ম কিন্তু ওইভাবে হাট বাজার কিন্তু দেখবে না। একটা সময় কিন্তু এই হাট বাজারটা কিন্তু উঠেই যাবে। এখনই আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হাট কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু আর একটা হাট রয়েছে, সেই হাট কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই হাটটা ছিল জল্লার হাট। সেই জল্লার হাটে একটা সময় প্রচুর লোকজন থাকতো। সেই হাটটা 100 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী হাট ছিল। সেই হাটটা কিন্তু এখন আর নেই। শুধু জল্লার হাট না, জল্লার হাটের পাশাপাশি আরও যে গ্রামগঞ্জের হাট রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং বর্তমানে এখন যে হাটগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঐতিহ্যবাহী 100 বছর পুরনো হাট, সেগুলি রয়েছে। এবং বাজারে যে বন্দর আছে সেই বন্দরের হাটগুলো কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা জানতাম এবং শুনে এসেছি যে হাট হচ্ছে এমন একটি হাট যে হাটে নাকি সব কিছুই পাওয়া যায়। গ্রামের অজপাড়া গায়ে বিলাঞ্চলে এখনও এমন জায়গা রয়েছে তারা হাটবার ছাড়া কিন্তু কেনাকাটা করে না। সপ্তাহে 2 দিন হাট বসে, তারা ওই সপ্তাহের হাটের জন্য তারা অপেক্ষা করে থাকে। বিলাঞ্চলের যোগাযোগ অবস্থা খারাপ, তাই তারা বারবার যায় না, একসাথে নৌকায় করে গিয়ে বাজার করে আসে। এই কারণেই কিন্তু তারা সপ্তাহের হাটের জন্য অপেক্ষা করে থাকেন। তো বন্ধুরা, এরকম আরেকটি ঐতিহ্যবাহী পুরনো স্মৃতিগুলা তুলে ধরার চেষ্টা করব অন্য আরও একটি ভিডিওতে। আমি অসীম বিডি। তো বন্ধুরা, আজ এখানে শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিডি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।